এখন আমি আয়া পড়ছি। আমি সুমি আক্তার, দূর প্রবাসী কানাডা থেকে বলছি আর অনেক ভালো আছি। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। ঘুম থেকে ওঠার পরই জানলাটার পর্দা সরানোর পর দেখতে পাচ্ছি ঝলমলে সূর্য উঠেছে। মনে হচ্ছে আজকের ওয়েদারটা অনেক ভালো আর আমাদের পাশাপাশি দিনটা অনেক ভালোই কাটবে। এই যে দেখতে পাচ্ছেন অনেকগুলো টমেটো, এই টমেটো সবগুলো আমার গাছে থেকে ছিঁড়া টমেটো। আর আমার সাফন আর সাফরিন এই গাছগুলো থেকে টমেটো এই সবগুলো ছিঁড়ে ফেলেছে। তো আরও যা বাকি আছে সেগুলো ছিঁড়ে নিয়ে এসে আজকে ভাজি করে খাবো। আমার আগের দিনের যে গেস্ট এসেছিল আমার বাসায়, তাদের যে জন্য আয়োজন করেছিলাম সেখান থেকে বেশ খানিকটা তরকারি বা ভর্তা রয়ে আছে। সেগুলো আমি বক্সে করে সংরক্ষণ করে সুন্দর করে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি। আজকে আমাদের ভালোই কেটে যাবে। আজকে পার্কের সম্পর্কে একটা কথা বলবো, আর খুবই সুন্দর কথা, আর পাশাপাশি কি কাজ করি সেটা তো দেখতেই পাবেন। সারাদিন কোনো কাজ নেই, আমার রান্না নেই মানে কাজ বেশ খানিকটাই নেই। তো সাফনের আব্বু বাসায় আছে, ভাবলাম যে চলো বাইরে গিয়ে গাছগুলোর একটু যত্ন নিই আর নিচে গাছের নিচের যে জঙ্গলগুলো সেগুলো পরিষ্কার করি। আর আমরা লাউ গাছ 2 বছর ধরে রোপণ করছে, কিন্তু লাউ খেতে পারছে না। এটার কারণে এবার বুঝতে পেরেছি আমাদের আরও 1 থেকে 2 মাস আগে গাছ রোপণ করতে হবে, তাহলে মাশাআল্লাহ আমরা লাউ গাছ থেকে লাউ খেতে পারবো। আর বাকি গাছগুলো থেকে কম বেশি খেয়েছি। টমেটো থেকে, টমেটো গাছ থেকে টমেটো খেয়েছি, মরিচ গাছেও মরিচ এসেছে। হয়তো বা একদিন ভালো মতো 2-3 গাছে যে মরিচ এসেছে, একদিন ভালো মতো তরকারি রান্না হয়ে যাবে। এই যে 2টা থেকে 3টে এসেছে, আরও মরিচ এসেছে, একদিন তো খেতে পারবো, এইতে আমি অনেক খুশি। বেগুন গাছে খেতে পারি বা না পারি, বেগুন গাছে যে বেগুন ধরেছে এটাতেও খুশি, কিন্তু লাউ গাছে ধরেনি দেখে একটু মন খারাপ। তো সামনের বার মাশাআল্লাহ আরও আগে লাউ গাছ রোপণ করে দেব, তারপর অনেক মজা করে খাবো। টমেটো বাকিগুলো ছিঁড়ে নিয়ে এসেছি, আর পাশাপাশি পর একদিন রান্না করে খাবো, সেটাও দেখাবো। এদিকে অসময়ে একটু ঘুম পাচ্ছে, তাই চা বানিয়ে দুজনে মিলে খাবো, আর খেয়ে তারপরে বাইরে বের হব। যেমনটা কথা তেমনটাই কাজ। আজকে প্লেগ্রাউন্ডে যাওয়ার ইচ্ছা হলো খুব। আর কানাডাতে প্লেগ্রাউন্ড খুব সুন্দর একটি লোকেশনের মধ্যে বানিয়ে রাখে। এই স্পেসটা, জায়গাটা সুন্দর লোকেশনের মধ্যে রাখে এজন্যই, যাতে কেউ কোনো বার্থডে পার্টি বা কোনো ওকেশন যদি করার ইচ্ছা থাকে, এই পার্কে বাচ্চারা খেলতেও পারে, বড়দের ভালোও লাগবে, আড্ডাও দিতে পারবে। আর সুন্দর লোকেশনের মধ্যে রাখে যাতে পিকচার বা কোনো সুন্দর ডেকোরেশনে খুব সুন্দর একটা ডেকোরেশনের লুক আসে। সব কিছু মিলিয়ে খুব সুন্দর পরিবেশে এই পার্কগুলো রাখে। সুন্দর পরিবেশে না রাখলে আসলে মনটা সুন্দরভাবে বসে না। পার্ক যদি সুন্দর না হয়, প্লেগ্রাউন্ডগুলো যদি সুন্দর না হয়, বাচ্চারা কিন্তু খেলতেও চায় না। সবগুলোই প্লেগ্রাউন্ডের খেলনাগুলো খুব দারুণ ছিল, আমারও খুব ভালো লেগেছে। আমি আসলে ওদেরকেই খেলাধুলা করাতে করাতে ব্যস্ত ছিলাম। এদিকে আজকে সাফনকে অনেক অনেক হেল্প করেছে ভাই বোনকে। এদিকে 2জন দুলবে, আমি একটু ধাক্কা দিচ্ছি। পাশাপাশি সবার লাস্টের যে প্লেগ্রাউন্ডটা দেখতে পাবেন, মানে খেলনার যেটা, এটা আমার বেশি ভালো লেগেছে। ওদেরকে বলছি যে তুমি 1 2 বলো আর উপরের দিকে ওঠো, এটা খুব সুন্দর লেগেছে। আমারও উঠতে মন চাইছিল, পারিনি। তো যাই হোক, ভিডিওটা আমার এ পর্যন্তই। আশা করি আপনাদের ভালো লাগলো। আল্লাহ হাফিজ।